আমার সন্তান চাই, আমার সন্তান না দেন আমার বুকে। পরিবারের সচ্ছলতা ফেরাতে গত মার্চ মাসে দালালের মাধ্যমে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমায় বাংলাদেশি 24 জন, যার মধ্যে শরীয়তপুরের 19 জন ও মাদারীপুরের 5 জন। পরে এই 24 জনকে ইতালি পৌঁছানোর কথা বলে লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে তুলে দেওয়া হয়। এক পর্যায়ে তাদের জিম্মি করে নির্যাতন করে ভিডিও করা হয়। দেশে স্বজনদের কাছে সেই ভিডিও পাঠিয়ে বেশ কয়েক দফায় লাখ লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এরপরও তাদের মুক্তি দেওয়া হয়নি, উল্টো মামলা দায়ের না করার জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। লিবিয়ায় পাচারকারীদের জিম্মি দশা থেকে সেই 24 জনকে মুক্তি ও হাতিয়ে নেওয়া টাকা ফেরতের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন তাদের পরিবার। 8 ডিসেম্বর রোববার দুপুর 12টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় সন্তানহারা মায়েদের কান্নায় ভারী হয়ে ওঠে জেলা প্রশাসকের কার্যালয়। ভিটাবাড়ি বিক্রি করে পাচারকারীদের টাকা দিলেও ফেরেনি তাদের সন্তান। জিম্মি দশা থেকে সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানান এই মায়েরা। আমার সন্তান চাই, আমার সন্তান না দেন আমার বুকে, আমার সন্তান চাই। আরেক ভুক্তভোগীর বাবা চুন্নু ভুইয়া বলেন, মাফিয়ারা কয়েক দফায় 28 লাখ টাকা নিয়েছে। আমি সহায় সম্বল বিক্রি করে তাদের হাতে টাকা দিয়েছি, কিন্তু এখনো জানি না আমার ছেলে লিবিয়ায় কি অবস্থায় আছে। আমি দালালদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। আমি আমার ছেলেকে ফেরত চাই। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।